আমরা অনেকেই অনেক বিপদের মধ্যে পড়ে থাকি, আমরা অনেকেই অনেক মুসিবতের মধ্যে পড়ে থাকি, কিন্তু এটার সঠিক সমাধান ইসলামে কিভাবে আছে আমরা কেউ জানি না। দেখেন, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা সবসময় ইসলামপন্থী, আমরা ইসলাম নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি। প্রিয় দর্শক, কারো মামলা মোকদ্দমা, কেউ বা ঋণগ্রস্ত, কেউ বা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, খুব বিপদের মধ্যে থাকে সবসময়। দেখেন, এই সমস্যার সমাধান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জন্য কি কোনো সমাধান রেখেছেন? হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যদি মুসলিম শরীফ বা বুখারী শরীফ খুলি, তাহলে সেখানে দেখতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে নবীজির কোনো উম্মত যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই উম্মতকে 10 বার রহমত দিয়ে ভরপুর করে রাখেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আপনি একবার দুরূদ পড়লেন, আপনাকে 10টা রহম আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করবেন। এখন রহমত কি? আপনি বিপদে আছেন, আপনি ঋণগ্রস্ত, আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে আছেন। এখন আল্লাহ তাআলা যদি আপনাকে ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন, সেই রহমতের ছায়া দিয়ে যদি বেষ্টন করে রাখেন, তাহলে আপনার জন্য এই সমস্ত ঋণ, বিপদ আপদ, বালা মুসিবত কোনো কিছুই তেমন কঠিন কোনো বিষয় হবে না। তো প্রিয় দর্শক, চলুন আজ থেকে আমরা দুরুদের আমল করি। যদি দুরুদ পড়লেই সব কিছুর সমাধান হয়, দোয়া করলেই সব কিছুর সমাধান হয়, তাহলে এই আমলটুকু করলে আমাদের ক্ষতি আর কিসের? তো প্রিয় দর্শক, প্রত্যেক দিন অন্ততপক্ষে নবীজির উম্মত হিসাবে আমরা চেষ্টা করব 100 বার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করার জন্য। শুধু এতটুকু করলেই হবে যে নামাজ শেষ ওযুর সাথে আমরা পড়লাম বা ওযু ছাড়াও পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু করতে পারলেই আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার করবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সবসময় এই আমলগুলোর উপরে আমরা সবসময় সোচ্চার থাকব। ছোট ছোট কিছু আমল আছে যে আমলগুলো করলে অতি সহজে আমরা মুত্তাকি, ফরহেজগার, ইমানদার হতে পারবো ইনশাআল্লাহ।